এখন তোমরা দেখতে পাচ্ছ মানে আলু, সিম, টমেটো সব দিয়ে দিয়েছিলাম। তারপরে সব একসঙ্গে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে নামাবো, যেহেতু কাটাকুটি এগুলো তো তোমরা জানো প্রায়, তার লেগে আর ওগুলো দেখলাম না। আজকে ডাইরেক্ট মশলাতে নিয়ে যাব। আজকে তৈরি করছি সিম, আলু ঘন্ট, টমেটো, তার সঙ্গে আছে সয়াবিন বড়ি, সব মিলে একটা সবজি। তো এটা কীভাবে বানাচ্ছি, কেমন করে বানাচ্ছি তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। পেঁয়াজগুলো এখন দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো দেওয়ার পর ভালো করে একটু হালকা হালকা ভেজে নেই পেঁয়াজগুলো, রসটা মরে যাক পেঁয়াজের। তারপরে তেল ঢালবো। তো 2 মিনিটের মতো পেঁয়াজগুলোকে এখন হালকা হালকা করে, অনেকক্ষণের পর দেখতে পাচ্ছ তোমার লাল লাল হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার একটু তেল দিয়ে দেবো, তারপরে মশলা দিতে থাকবো। তেল দেওয়া হয়ে গেছে। তেল দেওয়ার পর একটু হালকা করে এখনও 2-1 মিনিট তেলটার সাথে ভালো করে পেঁয়াজটাকেও ভেজে নিই। তারপরে আবার মশলা দেব, আবার একটু করে ঢাকা দেবো আর একটু করে কষে নেব। এটা হচ্ছে আদা রসুন প্যাকেট, মানে যেটা কিনতে পাওয়া যাচ্ছে, ওইটা পেস্ট থাকেই। এই আদা রসুন দিয়ে দিয়েছি। এই প্যাকেটটা বেশ ভালো একটা প্যাকেট দেখলাম, কম দামের মধ্যে খুব ভালো, অনেকটাই মাল থাকছে। আদা রসুনটাকে ওর সঙ্গে মিক্সিং করলে নাহলে লেগে যাবে। আমি তো আর বাড়িতে নেই যে বাড়িতে মিক্সচার আছে, এগুলো আছে ওগুলো আছে, তোমার নিজে বাড়িতে পিষে নেব, কিন্তু এখন করার কিচ্ছু নেই, এখানে এগুলোই খেতে হবে। আদা রসুনের পরে সমস্ত মশলা, হলুদ, জিরা, ধনে, মরিচ এবং একটুকু হালকা মতন লবণ দিয়ে দিলাম। এখন একটুকুকে ভালোভাবে বানাতে হবে মশলাটাকে, যাতে তোমার মশলার কালারটা চলে আসে জলদি জলদি। যেমন আলু সবজি কষে ওইরকম একটু করে রেখে দিলাম ঢেকে, তারপর আবার একটু করে নেড়ে দেবো। কিন্তু এখন মশলাই চলছে, সবজি কিছু ডালিনি। দেখতেই পাচ্ছ মশলাটা খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি এতে সোয়াবিন দিয়ে দেবো। সোয়াবিনটা হয়ে গেলে এবার সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ তোমরা এখন। এবার এটাকে কি করব, এমন খানিক করে নাড়তে থাকবো আর হালকা হালকা করে ভেঙে দিতে হবে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন পর্যন্ত যারা আছো, আর কিছুটা ভিডিও আছে, পুরোটা দেখে নাও। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবা। আর আমার ভিডিও কীরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করতে ভুল করবে না, কে কোথা থেকে দেখছো। তো ঠিক আছে, এখন আবার দেখা হচ্ছে লাস্ট সিনে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা লুক চলে এসেছে। এখন খেতে কীরকম হবে টেস্ট না করে বলতে পারছি না, তাহলে হালকা একটু করে ভেঙে নেব। তো এখানেই আজকের ভিডিওটা সমাপ্ত হলো। আশা করি ভালো লাগবে তোমাদের সবাইকে, আর সবাই একটু সাপোর্ট করবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।